যখন এরকম স্বপ্নগুলো সত্যি হয় তখন খানিকটা বাকরুদ্ধ হয়ে যায় মানুষ। বলবো আমি আমার মনে হয়েছিল লিভিং দিবা আমি এত সুন্দর পরিণামে দেখি। সবথেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে। বাঙালিরা কি চাই গর্বের ছুটিতে, এটাই তো বেস্ট আমপান। আমাকে অবশ্যই দিয়েছে, এটা আশাতীত, মানে এখনো অনেকটা পথ হাঁটতে হবে। আমি প্রথমে একটা কথা বলি যে যদিও এই সিনেমায় আমি মনে করি এই সিনেমার মূল পরিচালক নন্দিতা রায়, তার কারণ এই সিনেমায় অভিনয় করতে হয়েছে আমাকে, এবং বহু জায়গাতেই নন্দিতা রায় ছাড়া আমার মনে হয় আর এই সিনেমা পরিচালনার দায়িত্ব আর কেউই হতে পারতো না, এবং উনি একমাত্র এই সুযোগ দিয়েছেন আমাকে। কি বলবো, আজকে সন্ধ্যাটাই এত সুন্দর। দিদি সামনে আছেন, রাখি দি, ওনার সাথে আমার প্রথমবার কাজ, আর মানে স্বপ্ন বলতে গেলে স্বপ্নটা সত্যি হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে দিদির সাথে আমি যে কাজ করেছি। বাবা মা অধীর প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে আর প্রিমিয়ার এসে দেখবে। আমি প্রবাসী বাঙালি, বড় হয়েছি বম্বেতে। আমি যখন ছোট ছিলাম আমার মেশমশাই ছিলেন সুবোধ মুখার্জি, উনি একজন ফিল্ম মেকার। উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন, যে ছবিটার নাম ছিল শর্মিলি। তো শর্মিলির নায়িকা ঠিক হয়ে গেছিল, একজন নতুন মেয়ে, দারুণ সুন্দর দেখতে, রাখি সেই রোলটা করবে, সেটা ঠিক হয়ে গেছিল। হিরো তখনও ঠিক হয়নি, তখনও একটু দোমনা ছিল আর কি। জিতেন্দ্রকে নেবে তার শশী কাপুরকে নেবে, অপোজিট রাখি। তো যতগুলো মেয়ে ছিল ওখানে, আমরা সবাই মিলে, আমার বোন ছিল, আমরা সবাই মিলে, মাসিমা ছিলেন, সবাই মিলে আমরা সবাই বলে এক কথায় বলেছিলাম না 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 শশী কাপুরকে চাই। তো এনিওয়ে ফাইনালি ওই রোলটা শশী কাপুর করেছিলেন। ছবিটা হলো, ছবিটা ব্লকবাস্টার হলো একটা, মানে সেই গানগুলো এতটাই মেমোরেবল গান, সব শর্মিলির গানগুলো মানে সকলের মুখে মুখে ছিল। এবং ছবিটা সিলভার জুবলি হলো। সিলভার জুবলির ওকেশনে আমরা সবাই মিলে গেলাম, আমিও গেছিলাম। এবং সেই দিন আমি শুটিং কখনো দেখিনি, বর্তমান শুটিংয়ে কখনো যাইনি, কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা সাদা শাড়ি পরে, মানে উনি সান হোটেলে হয়েছিল, এবং উনি তখন হেঁটে ঢুকছেন। আমি কি বলবো, আমার মনে হয়েছিল লিভিং দিবা আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি। ওই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার মনে সারা সন্ধ্যেটা আমি আমার দিকে শুধু তাকিয়ে বসেছিলাম এক কোণে। কিরকম ডেস্টিনি বলুন, যে আমি কোনোদিনও ভাবিনি যে সেই মহিলাকে আজকে কাছে পাবো, তাকে ছুটতে পারবো। তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আছে। আমার ফ্যামিলিতে 22 জন মেম্বার, আমার মা, বাবা, ভাইরা, মাসুতো, মামাতো ভাইরা সবাই একসঙ্গে মুম্বাইতে একসঙ্গে। সেরকম একটা পরিবেশ ছিল আমার। যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম, সেজন্য আমার একটা ধান একটু লেগেছিল, এই কারণে মেয়ে ছিলাম, যার জন্য বাচ্চা ভীষণ নেই। আর এই যে অ্যাক্টিং এর কথা বলছি, আমার কিচ্ছু বিশ্বাস করি কিচ্ছু জানি না। যত ছবি শুরু থেকে শেষ অবধি, চাই সত্যেন ঘোষ, সবার থেকে কিছু না কিছু শিখেছি। ও শুধু স্টাইলিং থাকলে আমার আসে না, কিন্তু একটা প্রাণ আসে, যেটা আমার বাস্তবে ভীষণভাবে জরুরি।
আমার ফার্ম হাউস আছে যেখানে গরু, পশু পক্ষী, কুকুর, সাপ এইসব নিয়ে আমি অনেক দূরে সরে গেছি। আমার আর ভালো লাগে না গ্ল্যামার। অনেক শুটিং করে পড়ে গিয়ে ঘোরা থেকে পড়ে গিয়ে থেকে পড়ে গিয়ে সমস্ত বডিটাই চূর্ণ চূর্ণ কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। আজ আমি খুশি আমার মেয়েও ঠিক সেভাবেই ভালো। ওকে ওর থেকে বাইরে গন্ডিতে আমি পাঠাইনি। আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল না। বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুয়েছে। এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার যে একটা অ্যাটমসফিয়ার ছিল, সেটা আস্তে আস্তে উধাও দাঁড় হলো। তারপর আমি দেখতে পেলাম যে এই কাজে চলে যাচ্ছে, সবাই ব্যস্ত। তখন যখন স্ক্রিপ্টে এলো তখন মনে হলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। যার জন্য সেখানে আসে। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই। যতক্ষণ একটা ভালো অ্যাটমসফিয়ার, আর আমি একটা ভীষণ লাকি যে আমার সমস্ত ফিল্মের শুটিং আউটডোর রয়েছে। আমার সেট মানে একদম পছন্দ করতাম না, বেছে বেছে ছবি নিতাম যেগুলো লং আউটডোর থাকে। আউটডোরের পর রান্না করা, তাস খেলা, সেই খুচরো দিয়ে দিয়ে সমস্ত স্পট বয় থেকে আরম্ভ করে সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে এই অ্যাটমসফিয়ারে আমরা ছবি তুলেছি। এখানে এই যে সবাই রয়েছে, ওই যে ওটা, ওই যে সুপ্রিয়, ও যত আমার কথা, যত আমার পক্ষে ফোন করে করে গালাগাল দিয়ে চোখে এটা বলেছি। তারপর একদিন সুপ্রিয় যাচ্ছ আমার বিদ্যাসাগর ছবি নিয়ে সেদিন ফোন করে বললাম যে আমার বাড়িতে শঙ্খ বাজাতে হবে, আমার পুরোনো শঙ্খটা ভেঙে ফেলেছি, শঙ্খ নিয়ে আছে, যা বলিও নিয়ে এইটা হচ্ছে সম্পর্ক। আমি জবাই করে থাকি। আমি অনেক ছবি করেছি, আপনারা জানেন না। আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকাকালীন অ্যাসামি ল্যাঙ্গুয়েজে ছবি করেছি। প্রত্যেক বছর একটা করে ছবি করতে আসতে হবে বিনে পয়সায়। এই সুপারস্টার, এর 4 স্টার, এর 3 স্টার, এর 2 স্টার, এই সমুদ্রে যে যায়নি কখন, যার জন্য আমার কোনো শত্রু ছিল না, রাইভেলিটিস ছিল না। তোমার সঙ্গে বন্ধু আজকে যে আমি এসেছি, আমার পা খোলা, ভালো করে হাঁটতেও পারি না, একটা প্রবলেম আছে। এসেছি শুধু দেখি, এসে জিজ্ঞেস করে মোড়কটা কোথায় গেল। কারণ যে শুটিং করার সময় যে একটা একটা নিউ লাইফের মতো নিউ একটা জিনিস, সেটা সবসময় নির্দিষ্ট হয় না। এই যে এখন বলেছি চাম্বাবু বলে রেস্টুরেন্ট এখন আছে, রাজুবাবুর দোকান এখন আছে, আমার স্পষ্ট মনে আছে সব একদম। আমার বিধানচন্দ্র রয়কে মনে আছে, দেখেছি, ছোটবেলা দেখেছি, রাস্তাঘাটের নাম জানি। কতটা কথা বলা বলে বোঝাতে পারবো তোমাকে, কতটা কথা বলা বলে বোঝাতে পারবো তোমাকে। আমিও ভয় ভয় যোছনা ছুঁয়ে দিতে চাই, যা কিছু হয়েছে শোনো এখন কিভাবে থামাই।
যদি কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করেন যে আমার বসকে, তাহলে বলবো আমার বস 1996 সাল থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদি আমার একবারে প্রথম পথ চলা থেকে শুরু করি, এবং আজকে এই আমার বস সিনেমার ট্রেলার লঞ্চে আমি শুধু গর্বিত নয়, মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রবাদ প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, অভিনয় করেছি। এবং সব থেকে বড় কথা, প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছে, কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন। তার মতো প্রবাদ প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেককে, যার আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো, তাদের সঙ্গে এত মানিয়ে নিয়ে খাপ খাইয়ে পুরো ছবিটা আমরা করেছি। আমার কোনো সময় মনে হয়নি যে আইস ব্রেকটার দরকার ছিল, সেটা হয়েছে। আমারও প্রথম কাজ উইন্ডোজের সাথে, এবং ধন্যবাদ শিবুদা, নন্দিতা ম্যাম, যে ওনারা আমাকে ভেবেছেন এই চরিত্রটার জন্য। আর রাখিদি, তোমাকে খুব মিস করেছি এই কদিন, খুব ভালো লাগছে আজকে আবার তোমাকে পেয়েছি। আর সবার সাথে মানে কি বলবো, মানে আজকে আবার আমার শুটিং এর দিনগুলোর কথা মনে পড়ছে, যেখানে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করে শুট করেছি, অনেক আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। তো সত্যি এটা আমার কাছেও, আমার বস আমার কাছে অনেক বড় পাওয়া। সবার প্রথমে একটাই কথা বলবো, এটা আমার জীবনের প্রথম ছবি, এবং সেক্ষেত্রে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো শিবুদা এবং নন্দিতা ম্যাম, তোমার দুজনের কাছে। শিবুদা নন্দিতাদির ডিরেকশনে কাজ করা তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় এনিবডি আমাদের ইন্ডাস্ট্রি এই হাউসে কাজ করা মানে ইটস আ ফেদার অন ইওর হ্যাট। সচরাচর যেটা হয়ে থাকে আর কি, যেটা অনুপমের একটা বারবারই অনুপম বলে যে সিনেমার পুরো অ্যালবামটা আমি পাই না, পুরো অ্যালবামটা করতে পারি না। ফাইনালি অনুপম রয় এবং আমার বসের গোটা অ্যালবামটাই অনুপম রয়ের গান। অনুপম রয় সেই বেলা শেষে থেকে আমার শুরু হয়েছিল, কিন্তু তার আগেও শুরু হয়েছিল যখন আমি একজন দর্শক হিসেবে হলে গিয়ে ইচ্ছে দেখেছিলাম, এবং দেখে মনে হয়েছিল কারা এরা যারা এই ছবিটা বানিয়েছিল। সেই মা ছেলের গল্প, আর একবার মা ছেলের গল্প, আমার বস, এবং আমার ভাগ্য ভালো যে এবার 4টে গানই আমি পেয়েছি আর কি। শিবুদার সঙ্গে বহুদিন বাদে কথা হচ্ছে, কারণ আমাদের একটা ঝগড়া চলছে। এর মধ্যে সব কথা আমি নন্দিতাদির সঙ্গেই বলেছি, এবং নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার উইন্ডোজের সঙ্গে মানে খুব মুশকিল হয়ে যেত আর কি। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটোয় ঘন নীল মায়া চোখে, এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের চোখে। মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। আজকে তো চমকই ছিল রাখিদি, কারণ উনি শুধু বম্বে থেকে এসছেন, আজকের এই শুভ দিনে ট্রেলার লঞ্চ হয়েছে। তো খুবই ভালো লাগছে, ওনার কাছ থেকে যে কথাগুলো শুনছিলাম খুবই ইন্সপায়ারিং, পুরনো কথাগুলো উনি যেগুলো শেয়ার করছিলেন, তো ভীষণ ভালো লাগছে। আর ট্রেলারটা দারুণ, আমার তো মন ছুঁয়ে গেছে। আমি অ্যাজ আ ভিউয়ারও আমি বলছি আমার খুব ভালো লেগেছে। আর এটাই বলবো, 9th মে রিলিজ হচ্ছে, এই মাদার্স ডে 11th মে। তো সবাই মিলে, মাকে নিয়ে, পরিবারকে নিয়ে সবাই মিলে আমার মনে হয় আমার বসটা দেখা উচিত। আমরা যখন শ্যুট করেছি আমরা তখন থেকে রাখি ম্যামকে পাশে পেয়েছি, সাথে পেয়েছি। এবার কি হয়েছে, এতদিনের প্রমোশনে আমরা ওনাকে দেখিনি, তো আমি স্টেজেও যেটা বললাম যে ওনাকে কিন্তু আমরা খুব মিস করছিলাম। তো ফাইনালি আজকে ট্রেলার থেকে উনি আমাদের সাথে আছেন, এবং মনে হচ্ছে যে এবার পরিবারটা আর কি পূর্ণ হলো, মানে এবার আমরা সব পরিবারে প্রমোশনটা করছি। সুতরাং দারুণ লাগছে। আর ট্রেলারটাও দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আই এম শিওর সবারই ভীষণ ভালো লাগবে। অলওয়েজ আ ভেটারেন অ্যাক্ট্রেস, এবং আমাদের সঙ্গে যে উনি মানিয়ে গুছিয়ে পাঠ করেছেন এটা আশাতীত। মানে উনি আমাদের এটা জেনজি না কী সব বলেন, তাদের সঙ্গে মিলেমিশে পাঠ করেছেন, ইটস টু গুড। এবং সর্বোপরি এটা তো কম্বিনেশন, দেখুন না, শিবপ্রসাদ মুখার্জি কো অ্যাক্টর, শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রায়ের প্রোডাকশন, 22 বছর বাদে রাখি গুলজার, আমাদের ইয়াং জেনারেশনের সবাই দুর্দমনীয় অভিনেতা, অনুপম রায়ের মিউজিক, বাঙালির আর কী চাই গর্বের চুরিতে।
এটাই তো বেস্ট আমপান না। এটা তো একদমই ড্রিম কামস ট্রু মোমেন্ট, আর সত্যি স্বপ্ন সত্যি হতে দেখা চোখের সামনে, এটা তো ভীষণই একটা আনন্দের বিষয় এবং খুবই ব্লেসড ফিল করছি নিজেকে। আজকে বেশি কিছু বলবো না, উপভোগ করছি, চুটিও উপভোগ করছি। রিয়েল এবং রিলে তো আমি সবার থেকে ছোট, কিন্তু রিয়েলে আমি মোটামুটি আমরা সমবয়সী, কিন্তু ওনার নিশ্চয়ই মনে হয়েছে যে আমাকে সব থেকে বাচ্চা বাচ্চা লেগেছে, তার জন্য আমার নাম ছুটকি। আমার কিছু নাম দেননি, আমি তো বৌমা ওনার, তো আমার কিছু নাম দেয়নি, কিন্তু যে কটা সিন আমার সাথে ছিল ভীষণ ভীষণ টাচি সিন ছিল। এখন অপেক্ষা শুধু 9th মে হলে গিয়ে আমিও সিনেমাটা দেখতে চাই, এবং আমি চাইবো সবাই যেন হলে গিয়ে সপরিবারে সিনেমাটা দেখে।